নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে তো গ্রামের বাড়ি গিয়েছিলাম, মনুকের স্কুল ছুটি ছিল আর আমার ননদ পিসি শাশুড়িরা আইলো, তাই ভাবলাম সবাই মিলে এক জায়গায় ছুটি কাটাই আসি। আর বাপু, আমি তো বাড়ির বউ বলে কথা, শুধু ঘুরে বেড়ালে কি হবে? কাজও তো করতে হবে নাকি? আমার আবার ঘুরতে বেশ ভালো লাগে, সবার সাথে মিলে মিশে চলতে ভালো লাগে। তাই বলে যে কাজকর্ম ফেলাই তুই আমি কিন্তু শুধু ঘুরে বেড়াই নে, বুঝেছেন? আবার কিন্তু এদিক সেদিক দিয়ে একটু কানে আসে, অনেকের মুখ দিয়েও শুনি যে অমুকের বউটা বাড়ি এসে খালি ঘুরিয়ে বেড়ায়, খালি ঘুরিয়ে বেড়ায়, কোনো কাজকর্ম করে না। তাই এইসব পাড়ার ক্যামেরাম্যানগুলো এসব খবর কোয়ান্তে যে পায় তাও আমি বুঝে উঠতে পারি না। তাই এরা বাড়ির বউগের নামে নিন্দে বন্ধ করার সময় কোয়ান্তে পায় তাও বা কবে কিনা। এদের খালি বউগের হলো ঘুরিয়ে বেড়ানোটাই সই বাদে। আর যখন বউটা কাজ করে তখন এরা আবার নাহে মুই সর্ষের তেল মেয়ে ঘুমোয় থাকে, বুঝেছেন? আরে এইসব মহিলাগুলো কেন যে ভাবে না এই বউগুলো গ্রামের পরিবেশে আসে তখন তারা তো একটু ঘুরতে চায়। কারণ কি জানেন, এই আমার কথাই করছি, স্বামীর কাজকর্মের জন্য আমার এই যে গ্রামের বাড়ি এসে তা হয় না। আগে প্রত্যেক সপ্তাহে বাড়ি যেতাম, আর এখন ছেলেকে স্কুলে ভর্তি করার কারণে এখন আর সপ্তাহে বাড়ি যাওয়া হয় না। ওই যে কবে একটু অর্ধেক ছুটি হবে তাই বাড়ি যাওয়া হয়। সারা দিন ধরে ছেলেদের পিছনে সংসারের পিছনে সময় যে কখনে চলে যায় তা আর টের পাই না। এই জন্যই বাড়ি গেলি পরে মনে হয় কি একটুখানি ঘুরে বেড়াই। আর যখন একটু ঘুরতে বের হয় সেই সময় সেই মহিলাদের চই বাঁধে যায়। যখন বাড়ির কাজগুলো করা হয় তখন আর এগে চই বাঁধে না। তাই এইসব বিটিকের মুহির পরে উত্তর দেওয়া যায়, কিন্তু দিনে কারণ আমার বোয়ার মশাই উনি আবার মুহি উত্তর দেওয়া পছন্দ করেন না। উনি কয় কি উগের কাজ হলো পরের পিছনে লাগা, উগের কাজ হলো এইটাই, তা তুমি কেন উগের সাথে উত্তর দিতে যাবা, যাইয়ে তোমার সময় নষ্ট করবা? তা এটাও কিন্তু ঠিক কথা কয় সে। তাই এটাও কিন্তু ঠিক কথা কয় সে। এইসব মহিলাদের সাথে উত্তর দিয়া আর একটা গাছের সামনে দাঁড়ায় কথা কয় একই কথা হয়। তা আমার বর মশাই সবসময় কয় কি তোমার কর্ম তুমি করবা, কি ডাকি করলো না করলো এসব দেখতে যাবা না, যার যার কর্মফল সে ঠিকই পাবে, 2 দিন আগে নাই 2 দিন পরে। কিছু কিছু মহিলারা আছে নিজের ঘর ঠিক থাকে না, আবার পরের ঘরে চলে আসে পুদ্দারি করতে, এদের কি করতে ইচ্ছা করে কন্দিনী। তা আমার ভিডিওটা আবার অনেকেই দেখবে না, তো দেখলে আবার অনেকের গায়ে আবার চুলকনি শুরু হয়ে যাবে না, তা চুলকলেও কিন্তু কিছু করার নেই। এটা কিন্তু এবারে ডাহা সত্যি কথা, বুঝেছেন? তাই যে পেঁয়াজ রসুনগুলো খুঁটিয়ে বাইছে নিয়ে তারপরে যে বাটা কষা করতেছি, জিরে বাটতেছি, আদা বাটতেছি, রসুন বাটতেছি, আর ওদিকে কিন্তু এক হাতে পেঁয়াজ কলি ভাজ দিছি। আর এদিকে যে শুকনো জালও বাটতেছি, তার মধ্যে আবার আমার ননদ আমার একটু সাহায্য করেছে যে এই মশলাপাতিগুলো একটু গুছাই রাইলো, মানে এই যে তরি তরকারিগুলো কাইটে কুইটে দিল। আর আমি এদিকে চান্দান করে চলে আসি রান্না করতে। তা বেশি কিছু তো রাঁধবো না, ডিম বোনা করবো আর পেঁয়াজ কলি ভাজবো। কারণ কি জানেন, ওই আমার ননদ আবার পেঁয়াজ কলিটা ভালো খায়, তা কছে বৌদি একটু ভাইজে দিবা না, কুইটে দিবা না? আমি কছি তুমি কলাম তুমি কুইটে দাও, আমি ভাইজা দিছি। তাই হলো ভাজ দিছি, আর এদিকে ডিম সেদ্ধ বসাই দিলাম। তার ডিম তো সেদ্ধ হয়ে গেছে, ছুলে নিচ্ছি। আর এক হাতে বাটনা করা আরও শিল নোড়ায়, যেহেতু বাড়ি যে তার বিলিনটা ছিল না ওই জন্যই সব কিছু হাতে বাটা মশলাই রান্না হচ্ছে। আর আগের দিনের বিরিয়ানি ছিল, তা বিরিয়ানিতে কোনো মাংস ছিল না। তা সকালবেলা করছিল যে হলো, অবশ্য ওইদিকে ওই দিন হলো মঙ্গলবার ছিল, নিরামিষ খাই বাড়ির সব। আর এদিকে বিরিয়ানি ভাতও মেলা ছিল, আমরা তো ওই নিরামিষটা খাই না ওই দিন মঙ্গলবারে। আর সেই জন্যই মারে কলাম যে মাতারি কয়টা ডিম দেন, শুধু বিরিয়ানি তো ছেলে পেলে খাবে না নে। তাই কয়টা ডিম বের করে দিল, সেই ডিম বোনা করলাম আর এই পেঁয়াজ কালি ভাজলাম। এই ছিল রান্না বান্না। সবাই এখন খাতিলতিও দিয়ে দেবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।